রাসূলের চরিত্র আছিল খুলুকে আযীম। আল্লাহ কুরআনের মধ্যেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমি আপনাকে খুলুকে আযীম মহান চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে বাকি কথা বলবো। এবার আমার রাসূল দেখেন এই কথা বলে বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই ইহুদির মাথা আরো গরম হয়ে গেল। এই ইহুদি চিন্তায় পড়ে গেলেন। ইহুদি চিন্তা করতে লাগলেন, এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার কথা, যে বান্দার কথা কুয়ার পানি হাতে শুনে, কুয়া শুনে, এই লোকটা সাধারণ লোক নয়, অবশ্যই শেষ জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। এইবার এই ইহুদি পাগলের মতো হয়ে গেলেন, না না, এই লোকটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? না না, যে হাত দিয়ে আমার রাসূলকে আমি থাপ্পড় দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় দিয়েছি, এই হাত আমি আমার শরীরের অংশের মধ্যে রাখবো না। ঘর থেকে একটা দা লইয়া অথবা একটা ছুরি লইয়া একটা কূপ মারিয়া হাত কেটে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি এই কাটা হাত একটা ব্যাগের মধ্যে লইয়া আমার রাসূলের দরবারের দিকে রওনা দিয়ে দিলেন। আমার রাসূল ঘরের মধ্যে সুন্দর করে নামাজের অবস্থায় বসে আছেন। এই ইহুদি আমার রাসূলের বাড়িতে যাইয়া কেমন জানি মাথাটা নিচের দিকে লইয়া কেমন জানি দাঁড়ায় আছে। কিন্তু আমার রাসূলের সাথে যখন আমার রাসূলের চোখের সাথে ইহুদির চোখ যখন মিলে গেছে, আমার রাসূল বলে, কারণটা কি? এই লোকটা তো আমার বাড়ি পর্যন্ত আসছে, কারণটা কি? আমি তাকে বলি। এইবার ইহুদির কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি ভাই, আপনার সাথে যে চুক্তি দেওয়া ছিল, চুক্তির কথা আপনার সাথে ছিল, ওই চুক্তি মোতাবেক তো আমার সাথে পূরণ হয়ে গেছে, আপনি কেন আমার বাড়িতে আসছেন? এই ইহুদি কান্দে আর ডাক দিয়ে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওই সময় চিনতে পারি নাই, কিন্তু এখন আমি চিনতে পারছি। আপনার কথা কুয়া শুনে, আপনার কথা কুয়ার পানি হাতে শুনে অবশ্যই আমি চিনতে পারছি আপনি সেই নবী, আপনি সেই নবী যে নবীর ব্যাপারে আমাদের খ্রিস্টান ধর্মের, আমাদের ইহুদি ধর্মের পণ্ডিতরা, বড় বড় আলেমরা বলে প্রশংসা করে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই ব্যক্তি হবেন যে ব্যক্তির কথা তাওরাতের মধ্যে লেখা আছে, আপনি ওই ব্যক্তি হবেন যে ব্যক্তির কথা আমাদের ধর্মের কিতাবের মধ্যে প্রশংসা করে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন, আর এখনই কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা